শীতকাল মানে চারিদিকে বিয়ের ছড়াছড়ি, তাই বাঙালি বিয়ে বাড়িতে আমরা কীভাবে সেজেগুজে যাব, তো চলো আজকের ভিডিওটাতে আমরা সেটাই দেখে নিই। হ্যালো এভরিওয়ান, দিস মি সিমি, দিস মাই চ্যানেল সিমি মিস্টার। আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা ওয়েডিং গেস্ট মেকআপ টিউটোরিয়াল নিয়ে। তো দেখতেই পাচ্ছ আজকে তোমাদের সাথে আমি এই লুকটা শেয়ার করব। তো চলো কথা কম বলে টিউটোরিয়ালে চলে যায়। আর টিউটোরিয়ালে যাওয়ার আগে যারা আমাকে আজকে ফার্স্ট টাইম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, অ্যান্ড বেল আইকনটা অন করে দাও, যাতে আমি যখন ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়, সেটা তোমরা সবার আগে দেখে নিতে পারো। তাহলে চলো টিউটোরিয়ালটা দেখে নেওয়া যায়। তো আমি কিন্তু খুব ভালোভাবে আমার মুখটাকে ক্লিন করে চলে এসেছি, মানে ক্লিন বলতে আমি জাস্ট ফেস ওয়াশ দিয়ে আমার মুখটা ক্লিন করেছি। আর এটা ছিল আমার বিয়ের বেনারসি, তো ভাবলাম যে চলো আজকে এই শাড়িটা পরা যাক। পরাই হয় না প্রচণ্ড ভারীর কারণে, তো ফাইনালি আজ পরা হয়েছে। বলা হাই, চুমা দাও। বলো আমি আমি গুড বয়। এই ভালো লাগছে তোমাকে দেখতে? আমাকে দেখতে কেমন লাগছে? সুন্দর লাগছে? তাহলে চুমা দাও। হ্যাঁ, গলা টিপে মেরে ফেলতো আমাকে, মেরে ফেলো আমাকে, গলা টিপে মেরে ফেলো। মারবে না? আমি কে হয়? আমি কে হয় তোমার? মা। মামা। চুমু দাও, চুমু দাও। দিবানা বলছো? দিবানা বলছো? ঠিক আছে, এবার নামিয়ে দিয়ে আমি সাজি, তাহলে আমাকে সুন্দর লাগবে দেখতে, নাহলে কাকা এসে মেরে হাঁটি গরম করে দেবে। প্রথমে স্কিনটাকে ভালো করে ওয়াশ করে নিয়ে দেন ময়শ্চারাইজড করে নিয়ে আমি ফার্স্টে যেটা অ্যাপ্লাই করছি সেটা হলো প্রাইমার। আর এই প্রাইমারের জন্য আমি এখানে কিন্তু তোমার সুইস বিউটির একটা প্রাইমার ইউজ করছি। আর এটা তোমার কিন্তু স্কিনটা প্রচণ্ড পরিমাণে গ্লোও করবে, প্লাস তার সাথে সাথে কিন্তু প্রাইমারের কাজটাও করবে। আর তোমার মেকআপ বেসটাকে অনেকক্ষণের জন্য লং লাস্টিং করতে সাহায্য করবে। সবথেকে বড় কথা কি জানো তো, একটা ফ্লোলেস মেকআপ বেস ক্রিয়েট করার জন্য তোমার স্কিন টাইপটাকে বুঝে নিয়ে প্রাইমারটা চুজ করাটা ভীষণ জরুরি। তো বাঙালি বিয়ে বাড়িতে যেটা হয়, মোটামুটি ইভিনিংয়ে রেডি হয়ে নিতে হয় এবং মাঝরাত পর্যন্ত প্রোগ্রাম চলতে থাকে। তো এতক্ষণের জন্য মেকআপটা নিয়ে থাকতে হয়, সেই কারণে মেকআপটা প্রচণ্ড পরিমাণে লং লাস্টিং বানাতে হবে। আর তার জন্য ভালো ফাউন্ডেশন চুজ করতে হবে। আর আমি তার জন্য এখানে তোমার মেবিলিনের সুপার স্টে ফাউন্ডেশনটাই অ্যাপ্লাই করছি। এটা কিন্তু ফুল কভারেজ একটা তোমার মেকআপ দেবে। আমি কিন্তু ফাউন্ডেশন ব্লেন্ড করার জন্য এখানে বিউটি ব্লেন্ডার ইউজ করছি। এতে কি হবে, আমার স্কিনে কিন্তু কোনো রকম এক্সট্রা প্রোডাক্ট থাকবে না, পুরোপুরি খুব ভালোভাবে পুরো ব্লেন্ড হয়ে যাবে। আর ব্লেন্ড করার ক্ষেত্রে আমি কোনো রকম ব্রাশ বা অন্য কোনো কিছু আমার ঠিক মানে নিজের মতো আমি কমফোর্টেবল ফিল করি না। আমার সবসময় বিউটি ব্লেন্ডারটাই ভালো লাগে, কারণ স্কিনটাকে একদম ন্যাচারাল ফিনিশ একটা এফেক্ট দেয়, কোনো জায়গায় কম বেশি ওরকম কোনো রকম ব্যাপার হয় না। আমার ফেসটাকে হাইলাইট করার জন্য এখানে আমি কিন্তু মেবেলিনের একটা কনসিলার ইউজ করছি, আর এটার শেড হচ্ছে মিডিয়াম। তো কিন্তু আমি কিন্তু আমার ফেসটাকে জাস্ট হাইলাইট করার জন্য ইউজ করছি, কারণ তুমি দেখতেই পাচ্ছ। তো দেখো এটাও কিন্তু আমি খুব মানে বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমার চোখের নিচে কালো, অনেকেই থাকো যে রাত্রিবেলা ঘুমোও না, ফোন ঘাটো, আমাদের যেটা হয়েছে, তো সেটা তো কভার করতে হবে না, নাহলে তো দেখতে খুবই বাজে লাগবে। আমরা যতই রাত জাগি না কেন, কিন্তু মানুষজনকে তো বোঝানো যাবে না যে আমরা রাত জাগছি, তার জন্য আমাদের চোখের নিচে ব্ল্যাক স্পট পড়ে গেছে। এবারে আমি খুব হালকা করে কন্ট্যুরিং করে নেবো, কারণ আমার স্কিনটা এমনিতেই স্লিম। তো এতে কি হবে, এতে তোমার মেকআপটা কিন্তু আর একটু বেশি সুন্দর লাগবে, তোমাকে দেখতেও অসম্ভব সুন্দর লাগবে। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু হালকাভাবে কন্ট্যুরিং করে নিচ্ছি, খুব লাইটলি করছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা কিন্তু এরকমভাবেই কিন্তু ব্রাইডে ট্রাই করলে নিজেরা নিজেকেই কিন্তু সুন্দর করে তুলতে পারো। তাহলে কিন্তু তোমাকে কিন্তু এক্সট্রা পয়সা খরচা করে পার্লারে বা কোনো কিছু যাওয়ার দরকার পড়বে না। কারণ সবসময় এটা হয় যে ইচ্ছা থাকলেও কিন্তু সবসময় যে অত টাকা দিয়ে পার্লারে সাজা, একটু ব্যাপারটা সবারই জন্য একটু প্রবলেমই হয়ে যায়। তো এরকমভাবে কিন্তু আমি তোমাদের কিন্তু খুব সহজ পদ্ধতিতে দেখাচ্ছি, তোমরা কিন্তু এরকমভাবে ট্রাই করতেই পারো। যারা বিগিনার তারাও কিন্তু এরকমভাবে তোমরা যদি স্টেপ ফলো করো, তো তোমরা কিন্তু নিজেরাই নিজেদেরকে একদম সুন্দর করে তুলতে পারবে। এবার আসছে, এবার যাতে আমাকে দেখতে আরেকটু বেশি কিউট কিউট লাগে, হ্যাঁ, কারণ এই ব্লাশটি দিয়েই কিন্তু তোমাকে বেশি কিউট লাগবে। তো আমি এখানে ব্লাশের জন্য কিন্তু একটা মেকআপ রেভলিউশনের একটা ব্লাশ ইউজ করছি। আর এটার শেড নাম্বারটা আমি ভুলে গিয়েছি, আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর তোমার এটার মানে জাস্ট তুমি দেখো, মানে এই ব্লাশটা ইউজ করলে তোমরা যারা আমাকে আমার ভিডিও দেখো তারা কিন্তু জানো এই ব্লাশটা আমি কত পরিমাণে ইউজ করি, মানে আমার ভীষণই ফেভারিট। আর এর যে শেড নাম্বারটা, উফ, দারুণ, মারাত্মক। এবারে আমার ফেসটাকে পুরোপুরি সেট করার জন্য আমি একটা সেটিং স্প্রে অ্যাপ্লাই করব। আমি কিন্তু এখানে মেকআপ রেগুলেশনের একটা সেটিং স্প্রে অ্যাপ্লাই করছি। এটা কিন্তু আমার মেকআপটাকে একদম লং লাস্টিং করে প্লাস একটা গ্লোও দেবে। বাঙালি বিয়েবাড়িতে একটু হাইলাইট করব না তা কি হয়, তাই একটু এক্সট্রা গ্লো অ্যাড করার জন্য ফেসে হাইলাইট অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আমার ফেসে যে হাই পয়েন্টসগুলো রয়েছে সেটার উপরেই আমি হাইলাইটটা অ্যাপ্লাই করছি।
তো এখানে লিপস্টিকটা অ্যাপ্লাই করেই নি, কিন্তু আমি একটু কনফিউজ যে এই কালারটা অ্যাপ্লাই করবো কিনা। তো চলো এটাই অ্যাপ্লাই করা যাক। আর এই লিপস্টিকটা কিন্তু তোমার অনেক দিন আগে আমি কিনেছিলাম, কিন্তু আমি অ্যাপ্লাই করি না, কারণ প্রচণ্ড পরিমাণে ডিপ কালারটা, তো সেই জন্য আমি একটু সবসময় অ্যাপ্লাই করি না। কিন্তু আজকে যেহেতু আমি দেখলাম যে আমার শাড়ির কালারটার সাথে পুরো ম্যাচিং হয়ে যাচ্ছে, তাই আর বেশি ভাবনা চিন্তা না করে লিপস্টিকটা অ্যাপ্লাই করেই নেবো। তো ফার্স্টে দেখো একটা ব্রাউন কালারের লিপ লাইনার দিয়ে আমি আমার লিপটাকে লাইন করে নিয়েছি। এবার আমি জাস্ট লিপস্টিকটা অ্যাপ্লাই করছি। আর যেহেতু এখনও আইব্রো আর আই মেকআপটা করিনি, তো একটু কেমন কেমন লাগছে দেখতে হবে নিজের কাছেই। তো যাই হোক, একটু পরে একদম সুন্দরী হয়ে যাবো, কোনো ব্যাপার না। তো দেখতেই পাচ্ছ আমার ব্লাউজটার সাথে পুরো ম্যাচিং। তো চলো অফলাইনে আমি আমার আইব্রোটা করে নিই। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমার আইব্রোটা করে নিয়েছি। তো চলো এবার আই মেকআপে যাওয়া যাক। আই মেকআপে যাওয়ার আগে যাতে আই শ্যাডোটা ফল আউট তো হবেই, তার জন্য যাতে কোনো রকম স্কিনে দাগ না পড়ে, তার জন্য কিন্তু আমি এক্সট্রা করে তোমার হচ্ছে একটা লুজ পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ যে চলো আই মেকআপে যাওয়া যাক। তো আমি এখানে একটা আই শ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি। তো এখান থেকে দেখতেই পাচ্ছ আমি একটা অরেঞ্জিস, একটা লাইট অরেঞ্জিস একটা শেড নিচ্ছি। তো শেডটা নিয়ে আমি আমার আই লিডে খুব ভালোভাবে ব্লেন্ড করছি। দেখতেই পাচ্ছ দুটো চোখেই আমি কিন্তু সমানভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর যেহেতু আমার প্রচণ্ড পরিমাণে তাড়া ছিল, সেই জন্য আমি একটু ঝটপট করারই চেষ্টা করছি। তো যাই হোক, আমি ওটা খুব ভালোভাবে ব্লেন্ড করছি। তারপরে দেখো যে ওর থেকে আই টু ডিপ অরেঞ্জিস কালারটা নিয়ে কিন্তু আমি সেম আমার আইলিডে ব্লেন্ড করছি, মানে ওই কালারটার উপরেই কিন্তু। এবার আমি যেটা করব, একটা ব্রাউন আইশ্যাডো নিয়ে আমি আমার ক্রিজে খুব ভালোভাবে ব্লেন্ড করব। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করছি। আবারও আমি একটা ডিপ আইশ্যাডোটা নিয়ে, মানে তোমার এর আগে আমি ব্রাউন কালারটা নিয়েছিলাম, তো এখানে কিন্তু আমি ব্রাউনটাই নিয়েছি, কিন্তু আই টু ডিপ কালারটা নিয়ে আমি আমার চোখের কোণাটায় খুব ভালোভাবে ব্লেন্ড করছি। তো দেখতে পাচ্ছি এতে কী হবে, আমার আইটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। এবার আমি সেম আইশ্যাডো প্যালেট থেকে এই তোমার পিঙ্কি শিমারি শেডটা নিয়ে কিন্তু আমার আঙুলের সাহায্যে আমি কিন্তু যে আমার ফাঁকা অংশটা রয়েছে চোখের, তো সেখানে কিন্তু আমি মানে শিমারিটা লাগাচ্ছি। এখানে কোনো রকম ব্রাশ আমি ইউজ করছি না। আমার মনে হয় শিমারি আইশ্যাডোগুলো না মানে মানে আঙুলের সাহায্যে বেশি ভালো হয়। তোমরা চাইলে ব্রাশ ইউজ করতে পারো, তোমরা যারা বিগিনার তারা তোমার আঙুলের সাহায্যেই করবে, তো ভালো হবে। এবার দেখো আমি আমার ব্রাউনিশ কালারটা নিয়ে কিন্তু আমি সেমভাবে ব্লেন্ড করি, যাতে কোনো রকম হার্শ লাইন না থাকে। তো দেখো এবার কিন্তু আমার আই মেকআপ মোটামুটি ডান। এবার আমি আইলাইনার নিয়ে আইলাইনারটা পরে নিচ্ছি, একটু টানা দিয়েছি কারণ কোনো রকম কাজল অ্যাপ্লাই করবো না মোটামুটিভাবে। তো এবার যেটা করব, আইল্যাশ ইউজ করব। তো চলো অফলাইনে আইল্যাশটা ইউজ করে দেখো চলে এসেছি। তো আমি আইল্যাশের ক্ষেত্রে না খুব হেভি আইল্যাশ আমি ইউজ করি না, কারণ ওটা দেখতে পুরো অন্যরকম লাগে। আমি সবসময় একটু ন্যাচারাল লুক রাখারই চেষ্টা করি। তো এখানে মেকআপ তোমার হচ্ছে মেবিলিনের একটা ভলিউম মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ চোখটা আরও একটু বেশি সুন্দর লাগছে দেখতে। এবার আমি যেটা করব, লোয়ার আইলিডে এই ব্রাউন কালারটাকে অ্যাপ্লাই করছি। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব ভালোভাবে এখন জাস্ট অ্যাপ্লাই করছি। এরপরে ওর থেকে আরেকটু লাইট কালার নিয়ে এটাকে স্মাচ করে দেবো। তো দেখো আমি কিন্তু মানে ব্রাউন কালারটাই নিচ্ছি। এতে কি হবে, চোখটা দেখতে আরেকটু বেশি সুন্দর লাগবে। যেহেতু কোনো রকম কাজল অ্যাপ্লাই করছি না, তার জন্যই তোমার এই আইশ্যাডোটাকে আমি ইউজ করছি। তো চলো ওই চোখেও এরকম সেম প্রসেসে আমার আইলিডে আমি অ্যাপ্লাই করি ওই ব্রাউনিশ কালারটা। তো দেখতেই পাচ্ছ চোখের ডিফারেন্সটা বুঝতে পারছো নিশ্চয়ই এখন। তো এবার যেটা করব, আমি আমার তোমার লোয়ার আইল্যাশে তোমার মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার ল্যাশ একদমই কম, ঠিক আছে, তো যেটুকুনি হয় সেটাই আমি করেছি। তো এবার যেটা আমি করব, তো এখানে কিন্তু আমার মেকআপ মোটামুটি ডান। তো দেখতেই পাচ্ছ এবার কী করবো, আমি পুরোপুরি জুয়েলারি পরে তোমাদের সাথে এক্ষুনি ফিরছি। তো চলো তো ঝটপট জুয়েলারি পরে ফেলা যাক। আর এখন দেখতে একটু ভূতের মতো লাগছে, কারণ জুয়েলারি না পরলে কাউকে ভালো লাগে না। তো চলো অ্যাট ফার্স্ট টিপ পরবো, ভেবেছিলাম কালারিং টিপ পরবো, তারপর ভাবলাম না কালারিং টিপটা পরবো না, যেহেতু একটু বিবাহিত আমার লাল টিপটাই বেশি ভালো লাগে। কিন্তু একটা গন্ডগোল আমি সব ভিডিওতেই করি, এই টিপ পরতে গেলে প্রথমে ভাবি যে আমি সোজা পড়েছি, যখন ভিডিও আমি এডিট করি তখন মনে হয় যে না টিপটা ব্যাকা। তো যাই হোক, তো আমি জুয়েলারি পরে একদম কমপ্লিট লুকে চলে এসেছি। তো আমাকে কমেন্ট করে তোমরা জানাও আজকের লুকটা তোমাদের কেমন লেগেছে, আর তোমরা কী টাইপের ভিডিও দেখতে চাও, কী টাইপের মেকআপ দেখতে চাও, সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো। আমি তোমাদের রিকোয়েস্টেড ভিডিও বানানোর চেষ্টা করব। তো আমার সিঁদুর পরে সিঁদুরটা পরা হয়েছিল না, তো দেখো সিঁদুরটা পরার পরে জানা হচ্ছে আরও বেশি সুন্দর লাগছে। তো যাই হোক, এটা ছিল কিন্তু আমার আজকের ফুল লুক। তো তোমরা বলো বাঙালি বিয়েবাড়ি থেকে এরকমভাবে কি নিজে নিজে সেজে যাওয়া যায়, তাই না? তাহলে কিন্তু আর কাউকেই প্রয়োজন হয় না, তোমাকে দেখতে অসম্ভব সুন্দর লাগবে। আই হোপ তোমাদের আজকে মেকআপ টিউটোরিয়ালটা ভালো লেগেছে। যদি মেকআপ টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আমি যদি তোমাদের কোথাও না কোথাও পার্সোনালি পছন্দ হয়ে থাকি, আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করতে পারো, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো চেক আউট করতে একদম ভুলো না। তো চলো আজকের মতো টাটা বাই বাই, আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে। তো চলো টাটা, লাভ ইউ অল।